আসসালামু আলাইকুম গাইস। আমি বলছিলাম যে আগুন লাগা যে ঘটনাটা কি হয়েছিল, কি ঘটছিল, সেইটা পর্ব 2তে বলবো। এটা পর্ব 3 নাম্বার পর্বে আজকের একটা ভয়াবহ যে ঘটনা প্রথম আসার পর পর ঘটছিল, বা এইটা সবাই করে থাকে, এরকমের ভুল করে থাকে, যেমন আমি এই ভুলটা করছিলাম। তো মালয়েশিয়াতে যখন আমরা আসি, সবাই, আমি না, যারা আমরা বাংলাদেশি ভাই আছে যারা আসে, সবাই চিন্তা করে যে আমার টাকা দিয়ে আমি আসছি, আমি ইচ্ছা মতো চলবো, ইচ্ছা মতো বিশৃঙ্খলা করব, এখানে কার কি আসে যায়। তা আমি যে সময় আসছিলাম সে সময় তো 2007 সালে আসছি, সে সময় নেট টেট ছিল না, এত কিছু ছিল না। এরা তো এখনো অনলাইনে বিভিন্ন কিছু করে। আর আমরা সেই সময় চিন্তা করতাম যে নিজের টাকা দিয়ে আসছি, বাবার টাকা দিয়ে আসছি, কারো ধারবো না। ওরাও এই দেশের মানুষও কোম্পানিতে কাজ করে, আমরাও কোম্পানিতে কাজ করি, কোম্পানিতে আসছি। তো যাই হোক, এইভাবেই তো সবাই, এটা তো ভাবারই কথা। কিন্তু এটা ভাবতে যে মানে এই দেশের মানুষের সঙ্গে ঝগড়া লেগে যেত, যার কারণে অনেক বিপদের সম্মুখীন হয়েছিলাম, যার কারণে আমাকে কোম্পানি বের করে দেয়, মানে চেঞ্জ করে দেয়। আমাদের কোম্পানি 95টা ছিল, স্টেট ছিল, যার একটাতে আমার চেঞ্জ করে দেয়, অন্য কোম্পানিতে দিয়ে দেয়। তো সেখান থেকে আমার অভিজ্ঞতাটা হয়েছিল যে না, এই দেশ আমাদের দেশ না, এই দেশটা আমাদের না, এই দেশটা মালয়েশিয়ানদের। তো এইখানে ওদের সাথে লাগার বোকামি করা একই কথা। আমরা অন্যায় না করলেও অন্যায়কারী, আর এরা যদি হাজারো অন্যায় করে, এনাদের কোনো দোষ হবে না আমাদের ক্ষেত্রে। এইটা সবার বুঝে চলা উচিত। যেমন এখন কিছু কিছু মানুষ অনলাইনে এসে এই বকাবাদ্য করে, গালাগালি করে, এই সেই করে, এইগুলো মোটেও ঠিক না, মোটেও ঠিক না। আমাদের সামান্য কিছুর জন্য অনেক কিছুর সম্মুখীন হয়েছি। আর এখন যেগুলা করতেছো তোমরা, যারা নতুন নতুন আসছো,